দেশ জুড়ে বইছে তাপপ্রবাহ এবং এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন শামীম আল সাম্য। সাম্য, আমরা যেমনটি দেখি যে গাইবান্ধাতে কিন্তু গরম শুরু হওয়ার পর থেকেই তাপমাত্রা বাড়তির দিকে এবং তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজকের সার্বিক অবস্থা কি বলছে এবং এখন পর্যন্ত আবহাওয়া অফিস আজকের তাপমাত্রা কি রেকর্ড করতে পেরেছে কিনা? শ্রাবণী, আপনার শেষ প্রশ্নের উত্তর থেকে যদি আমি শুরু করি, গাইবান্ধায় আবহাওয়া অফিস নেই। গাইবান্ধায় তাপমাত্রা নিরূপণ করে জেলা কৃষি বিভাগ। এই কৃষি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী গাইবান্ধায় আজকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কয়েকদিন থেকে এই তাপদাহে গাইবান্ধায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি গাইবান্ধা জেনারেল হাসপাতালে দাঁড়িয়ে আছি। এখানে প্রতিদিনই কিন্তু এই গরমে এবং গরমজনিত তাপদাহের গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু রোগী এবং বয়স্করা নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন, তারা শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন এবং তারা পেটের এই গরমের কারণে 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বাহিরে বিভিন্ন জায়গায় শীতল হওয়ার জন্য যে ঠান্ডা পানি, অনেক ক্ষেত্রেই তারা বিশুদ্ধ পানি পান করেন না, যার ফলে কিন্তু পেটের পীড়ায় আক্রান্ত হয়। এছাড়াও তাদের ব্লাড প্রেশার যেটি সেটি সংক্রান্ত সমস্যার কারণেও কিন্তু তারা এখানে কিন্তু ভর্তি হয়ে থাকেন এবং হাসপাতালে উপচে পড়া ভিড়। আপনি দেখছেন যে এখানে হাসপাতালে শুধু বেডেই না, মেঝে এবং এমনকি বারান্দাও রোগীদের সংখ্যা রয়েছে। আমি একটু কথা বলতে চাই গাইবান্ধার হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবুল আজাদ মন্ডলের সঙ্গে। আপনি একটু বলবেন কি এই গরমে আসলে শিশুদের এবং রোগীদের কি ধরনের রোগী পাচ্ছেন এবং কি সমস্যা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন যে অত্যন্ত হিট ওয়েভ চলতেছে। এই সমস্যায় এই সময় অনেক শিশু আমাদের হাসপাতালে ভর্তি হচ্ছে। অধিকাংশই প্রায় জ্বর নিয়ে আসতেছে এবং জ্বরের সাথে কিছু নিয়ে আসতেছে। আমি এই জন্য বলি যে যাদের বাচ্চা কাচ্চা আছে, ছোট বাচ্চা যাদের আছে, তারা মায়েদেরকে বলে দিই 6 মাসের নিচে হলে অবশ্যই তারা যেন বুকের দুধ ঘন ঘন পান করান। আর 6 মাসের উপরে যারা বাচ্চা আছে তাদেরকে অবশ্যই বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার, অতিরিক্ত তরল এবং পানি জাতীয় খাবার দিতে হবে, যাতে বাচ্চারা ডিহাইড্রেটেড না হয়ে পড়ে। তাদেরকে ছায়াযুক্ত স্থানে খেলার পরামর্শ দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে দূরবর্তী স্থানে জার্নি অর্থাৎ ভ্রমণ যাতে তারা না করে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারা যখনই ভ্রমণ করতেছে তারা অসুস্থ হয়ে পড়তেছে। এ ব্যাপারে আমরা মায়েদেরকে সতর্ক করছি। শ্রাবণী, আপনি শুনছিলেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবুল আজাদ মন্ডল নানা ধরনের পরামর্শ দিলেন। আমরা হাসপাতালে শুধু শিশু নয়, নানা শ্রেণীর মানুষকে দেখছি যে হাসপাতালে কিন্তু তারা এই সমস্যাগুলো নিয়ে ভর্তি হচ্ছেন এবং প্রতিদিন হাসপাতালে ভাঙবে। আমি যদি ডায়রিয়া ওয়ার্ডের কথা বলি, গাইবান্ধা জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডের বেডের সংখ্যা 20টি, সেখানে প্রায় তার দ্বিগুণ 40-এর অধিক রোগী এখনো চিকিৎসা নিচ্ছেন। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে গাইবান্ধা বিভিন্ন জায়গায় এই বৃষ্টির জন্য কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করছেন, মুনাজাত করছেন, কিন্তু অপরদিকে কৃষকরা কিন্তু প্রত্যাশা করছেন যেন ঝড় বৃষ্টি না হয়। গাইবান্ধায় যে ধান রয়েছে, যে মাটি জুড়ে যে ধান রয়েছে, সেই ধানগুলো কিন্তু অনেক ক্ষেত্রে পাকতে শুরু করেছেন এবং কৃষকরা আশঙ্কা করছেন যে এই সময় যদি বৃষ্টি হয় এবং বৃষ্টির সঙ্গে যদি শিলাবৃষ্টি হয় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। গাইবান্ধায় এই যে তাপদাহ নানা শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ কিন্তু চরম কষ্টে রয়েছে, যাদেরকে প্রতিদিন তাদের শ্রম বিক্রি করতে বের হতে হয়, সেই মানুষগুলো চরম কষ্ট রয়েছে। শ্রাবণী, সাম্য, আমরা আপনার কাছে শুনছিলাম যে গাইবান্ধার হাসপাতাল পরিস্থিতি এবং বলছিলেন যে সব বয়সী মানুষই কিন্তু এই গরমের কারণে অসুস্থ হয়ে পড়ছে এবং একই সাথে আপনি ফসলের মাঠের কথা বলছিলেন এবং আমরা একটু তাপদাহের আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন পাবনার মুস্তাফিজুর রহমান। তার কাছে জানবো পাবনার খবর। পাবনায় কি অবস্থা তাপপ্রবাহের এবং একই সাথে ফসলের মাঠের ক্ষতির কথা তো জানি, হাসপাতালের সার্বিক চিত্র কি বলছে? মুস্তাফিজুর রহমান, আমরা শুনতে পাচ্ছি আপনি পাবনার তাপপ্রবাহের কারণে সার্বিক পরিস্থিতি, হাসপাতাল, ফসলের মাঠ সব মিলিয়ে কি পরিস্থিতি দেখছেন? শ্রাবণী, আমরা যান্ত্রিক ত্রুটির জন্য আসলে দুঃখিত। আমরা এখন হসপিটালে দাঁড়িয়ে আছি, পাবনা 250 শয্যা জেনারেল হসপিটাল। আমরা হসপিটাল চিত্র এর বিগত যে কয়েকটা আমরা খবর পরিবেশন করছি সেখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আর কি, যে 250 শয্যা জেনারেল হসপিটালে এইখানে কিন্তু আসলে শয্যা সংকটের কারণে ম্যাক্সিমাম রোগীকে কিন্তু বাইরে বারান্দাতে করিডরে কিন্তু চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে এবং
আজকেও যে তথ্য সেটা হচ্ছে শিশু ওয়ার্ড এবং ডায়রিয়া ওয়ার্ডের যেখানে 14 শয্যার ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছে প্রায় 71 জন এবং 42 শয্যার শিশু ওয়ার্ডে যেখানে রোগী ভর্তি রয়েছে প্রায় 137 জন। সব মিলে এই হসপিটালে প্রায় 500-এরও অধিক কিন্তু রোগী অবস্থান করছে। আমরা একদম ভয়াবহ চিত্র আমরা রোগীদের সাথে কথা বলেছি। দেখো 250 শয্যার হসপিটালে এখানে যে যে ইকুইপমেন্ট বা মেডিসিন গুলো যেগুলো সরবরাহ থাকার কথা সেগুলো হয়তো 250 জনের জন্য রয়েছে, কিন্তু এখানে 500-এর অধিক রোগী থাকার জন্য সবকিছু কিন্তু সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আমরা যেটা পরিলক্ষিত করেছি যে ম্যাক্সিমাম রোগীকেই কিন্তু বাহির থেকে মেডিসিন কিনে আনতে হচ্ছে, স্যালাইন কিনে আনতে হচ্ছে এবং শয্যার সংকটের কারণে কিন্তু তাদের বাইরে চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে। সব মিলিয়ে রোগীদের প্রচুর অভিযোগ রয়েছে। তারা বলছে যে এখানে করিডোরে গরমে অত্যাধিক তীব্র গরম, যেহেতু তাদের কিন্তু বাইরে অত্যন্ত কষ্ট করে কিন্তু সেই সেবাগুলো গ্রহণ করতে হচ্ছে এবং ওয়াশরুমের এবং সুপেয় পানির যে সমস্যা রয়েছে এখানে ব্যাপক হারে, যে তারা বলছে যে সরকারি হসপিটালে একটি সুপেয় পানির ওই রকম ভাবে ব্যবস্থা নেই, যেহেতু বাইরে থেকে পানি কিনে আনতে হয় এবং বা টিউবওয়েল থেকে, মসজিদের টিউবওয়েল থেকে নিয়ে আসতে হয়। সব মিলিয়ে আপনি যেমনটি বলছিলেন যে তীব্র গরমের কারণে হাসপাতালে তো রোগীর চাপ আছে, কিন্তু যে ধরনের ব্যবস্থাপনা থাকার প্রয়োজন ছিল সেটি দেখা যাচ্ছে না এবং রোগীর স্বজনরা অভিযোগ করছেন। দর্শক, আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান পাবনা থেকে এবং কুড়িগ্রাম থেকে শামীম আল শামু বলছিলেন আজকের তাপপ্রবাহের নিজ নিজ জেলার সবশেষ তথ্য।